নমস্কার, আমি আপনাদের অতি প্রিয় বিকাশ ব্যানার্জি। অনেকেই আপনারা চেনেন, আবার কেউ কেউ চেনেন না। আমার যদি ছোটবেলা বলি, এই কলেজ জীবনের পর আমার একটি খবরের কাগজ ছিল, আজকের কবিতীর্থ, পাক্ষিক খবরের কাগজ বেরোতো। আমার যিনি পার্টনার ছিলেন, সেই পার্টনারের অকাল মৃত্যুতে সেই খবরের কাগজ বন্ধ হয়ে যায়। আমি কিন্তু গভর্নমেন্টের বিজ্ঞাপনও পেতাম, যদিও তখন বাম জামানা, তবুও আমি বিজ্ঞাপন পেয়েছি। ছোট্ট কাগজ, নামটা আজকের কবিতীর্থ, মানে আমাদের খিদিরপুরের নাম কিন্তু অ্যাকচুয়ালি কবিতীর্থ। এখন বন্দর হয়েছে, মানে বিধানসভা কেন্দ্র। তো সেখান থেকেই পত্রিকাটা বার করতাম। ভালোই চলতো, ভালোই প্রচার এবং প্রসার হয়েছিল। আমি গভর্নমেন্ট বিজ্ঞাপনও আমরা পেতাম। এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার শুরুয়াত। আপনারা অনেকেই জানেন আমি চলচ্চিত্র পরিচালনা করি, ছোট বড় সব ধরনের ছবি, এবং নাটকের সাথেও আমি যুক্ত। নাটকের হাতে করি কোনো একজন বিখ্যাত নাট্যকারের হাত ধরে, তারপরে আমাদের ঘরের মানুষ হিমাংশু শেখর বসু গোড়াদার হাত ধরে আমার নাটকের পদচারণ। কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়ার পর নাটক চর্চাটা কমে গিয়েছিল। সিনেমা 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 মাথার মধ্যে এই পোকাটা ঘুরপাক খেতে খেতে নাটক জগৎটাকে ভুলে গিয়েছিলাম। কিন্তু কেউ নাটক দেখতে ডাকলে আমি কিন্তু যেতাম। এরকমভাবে নাট্যার্ঘর সঙ্গে আমার পরিচিতি ঘটে। আরেকজন পরিচালক অরিজিৎ কুণ্ডু, যে আমার ভাইপো হিসাবে অন্তত টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেকেই চেনেন তাকে, আমার ভাইপো বলে, আমারই হাতে তার হাতে ঘুরি। তো তার দৌলতেই নাট্যার্ঘতে গিয়েছিলাম। যাই হোক, সেখানে আমি উপদেষ্টার মতোই ছিলাম আর কি। কিন্তু সেই জগৎটাও বেশিক্ষণ, মানে সেই নাট্যার্ঘ আমার জন্য বেশিক্ষণ স্থায়ী হয়। তো আজকে যেটা আপনাদের কাছে বলতে এসেছি, এই বাংলার মাটি, ইভিএম নিউজ আত্মপ্রকাশ করতে চলেছে। আমরা বাঙালি, আমাদের মননে চিন্তনে বাঙালি আনাই সবচেয়ে বড় ব্যাপার। তার আত্মপ্রকাশ ঘটতে চলেছে পয়লা বৈশাখ। এখানে একটা প্রশ্ন এসে যায়, আমরা কি নিরপেক্ষ? আমরা যে যত কথাই বলি না কেন, নিরপেক্ষ আমরা বোধহয় কেউ নেই। খুব কম লোক আছে, হাতে গোনা কম লোক আছে। অনেকেই ভোট আসছে, নোটায় ভোট দেবেন, আগেও দিয়েছে, নথিতেও দিয়েছে। নোটাও কিন্তু তাহলে একটা পক্ষ হয়ে গেল, যারা এই ভোট সিস্টেমটাকে পছন্দ করছেন না কোনো রাজনৈতিক দলকে, সেটাও কিন্তু একটা পক্ষ। নিরপেক্ষ কিন্তু কেউ নয়। তবুও চেষ্টা করব নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা এবং স্বাধীনতা, সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে স্বাধীনতা, সেটা যেন ঠিকঠাক বজায় রাখতে পারে। আপনাদের সবার শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই, আশীর্বাদ চাই। পয়লা বৈশাখ আমাদের ইউটিউব চ্যানেল ইভিএম নিউজ, এই বাংলার মাটি শর্ট, শর্ট বলাটা ইংরেজি হচ্ছে, বাংলাতে ইভিএম নিউজ মানে এই বাংলার মাটি নিউজ। এবং বাংলা কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ধরে রাখতে আমি দাবি রাখতে পারি যে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। বাংলার যে কোনো প্রান্ত বা যে কোনো প্রান্তরে ইভিএম নিউজ ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যের মধ্যে নিশ্চয়ই নিরপেক্ষ থাকার চেষ্টা করব ধর্ম নিরপেক্ষতা রাখা। এবং আমি কতগুলো চ্যানেল রোজ দেখলে না দেখলে আমার মনে হয় আমার পেটের ভাতটাই হজম হবে না। আমি এই ব্যাপারে বং নিউজের দীপক ব্যাপারী
এবং এনকে ডিজিটালের প্রবীর বিশ্বাসের সঙ্গে, প্রবীর বিশ্বাসের কাছে, ওদের কাছে কৃতজ্ঞ। ওদের পথটা আমার খুব ভালো লেগেছে। আজকে এইটুকুই থাক। আগাম শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখের শুভ বাংলা নববর্ষের। আজ এইটুকু বলেই শেষ করছি আজকের ভিডিও। নমস্কার।